কান খোলেন, চোখ বড় বড় করেন আর বুক ভরে শ্বাস নেন, কারণ ইন্টারনেট এইমাত্র ভেঙে চুরমার হয়ে গেছে। অবশেষে আমাদের ৪১ বছরের টকবগে তরুণ, মরুভূমির কিংবদন্তি, গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। না ভাই, কোনো ট্রফি জেতার রেকর্ড না, ট্রফি তো ছোট লোকেরা জেতে। বস রেকর্ড গড়েছেন কোটি কোটি মানুষের মন আর ট্রফি দান করার। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ এর ফাইনাল। একদিকে ১২০ মিলিয়ন ইউরোর আল নাসের, আর অন্যদিকে জাপানের এক অচেনা মাঝারি মানের ক্লাব, যাদের মার্কেট ভ্যালু মাত্র ৪ মিলিয়ন, যারা গত ১৬ বছর ধরে ট্রফি কাকে বলে চোখেও দেখেনি। সেই অভুক্ত নিঃস্ব ক্লাবটার দিকে হাত বাড়িয়ে দিলেন আমাদের মানবতার ফেরিওয়ালা, দ্য ওয়ান অ্যান্ড অনলি শিউ। চলুন বসের এই ফাইনাল ম্যাচে কিছু মহাজাগতিক পরিসংখ্যান দেখে নেওয়া যাক, যা দেখলে ফুটবল পণ্ডিতদের মাথা ঘুরে যাবে। পুরো ৯০+৬ মিনিট মাঠে ছিলেন বস, আর এই পুরো সময়ে গোলপোস্ট বরাবর ওনার শট অন টার্গেট কয়টা ছিল জানেন? 0, একটাও না। আরে ভাই, পোস্টের ভেতর শট মারা তো মেন স্ট্রিম প্লেয়ারদের কাজ। আমাদের বস খেলেন অন্য লেভেলে। ডিবক্সের ভেতরে দুটো এত বড় সহজ গোল মিস করেছেন, যা দেখে গ্যালারির জাপানি দর্শকরাও ইমোশনাল হয়ে গেছে। আর পাসিং ও অসাধারণ, ডিবক্সের ভেতর থাকা অবস্থায় একটা পাসও তিনি নিজের সতীর্থদের দিতে পারেননি, উল্টো ডিবক্সের ভেতর থেকে বল পাস করে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। একেই বলে দূরদর্শিতা। প্রতিপক্ষ যেন বলের নাগাল না পায়, তাই বলকেই মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া। হোয়াট এ ট্যাকটিক্স বস! নিন্দুকেরা বলবে রোনালদো নাকি আল নাসেরকে আরও একটা টুর্নামেন্টের ফাইনাল থেকে বিদায় করে দিল। আরে ভাই, ট্রফি দিয়ে কি হবে? ট্রফি তো ক্যাবিনেটে ধুলো খাবে, কিন্তু এই যে নস্টালজিয়া, এটা কোথায় পাবেন? আসুন একটু অতীতে ফিরে যাই। আমাদের প্রিয় CR7 শেষবার যখন কোনো মেজর ট্রফি জিতেছিলেন, দুনিয়াটা তখন কেমন ছিল একটু মনে করে দেখুন। তখনও বাজারে আইফোন ১১ আসেনি, মানুষ আইফোন এক্স নিয়ে ভাব মারত। কার্লো আনচেলত্তি তখন রিয়াল মাদ্রিদের ডাগআউটে না, এভারটনের মতো ক্লাবের কোচ ছিলেন। লিওনেল মেসি আলমারিতে তখন কোনো আন্তর্জাতিক শিরোপাই ছিল না। আর্লিং হ্যালান্ড, জ্যাডন স্যাঞ্চো আর জুড বেলিংহাম, এই তিনজন তখন বরুশিয়া ডর্টমুন্ডের একসাথে বসে সতীর্থ হিসেবে বিরিয়ানি খেতেন। সার্জিও আগুয়েরো বুক ফুলে ম্যানচেস্টার সিটির হয়ে গোল করে বেড়াতেন। ফুটবল সম্রাট পেলে আর ডিয়েগো ম্যারাডোনা দুজনই তখন এই পৃথিবীতে জীবিত ছিলেন। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিওটা এখন যে দেখছেন, তার বয়স তখন আজকের চেয়ে প্রায় ৬ বছর কম ছিল। ভাবা যায় কতটা প্রাচীন যুগের কথা বলছি আমরা। বস আমাদের এই আদিম যুগের অনুভূতি ফিরিয়ে দিচ্ছেন, এটাই তো ওনার বড় প্রাপ্তি। আল নাসেরের মালিকরা হয়তো ভেবেছিল ১২০ মিলিয়নের টিম বানিয়েছি, এবার এশিয়া কাপ তো আমাদের পকেটে। কিন্তু তারা ভুলে গেছিল টিমে একজন দানবীর আছেন। ৪ মিলিয়নের জাপানি ক্লাবটা গত ১৬ বছর ধরে কাপ পাই না। এই দুঃখ কি আমাদের দয়ালু বস সহ্য করতে পারেন? কখনোই না। তাই একদম ফাইনাল ম্যাচে গিয়ে আল নাসেরের ট্রফি জেতার স্বপ্ন পেছন থেকে এমন এক লাথি মারলেন যে আল নাসের এখন মরুভূমির বালুকা বেলার মতো শুকনো। সৌদি আরবের শেখরা এখন হিসাব মিলাতে পারছেন না যে এত টাকা দিয়ে তারা ফুটবলার কিনছেন নাকি চ্যারিটি ফাউন্ডেশন খুলেছেন। তাই যারা এখনও রোনালদোর সমালোচনা করছেন, ট্রফি বলে চিল্লাচ্ছেন, তাদের বলি ট্রফি তো যে কেউ জিততে পারে, কিন্তু ৪১ বছর বয়সে এসেও যেভাবে একের পর এক টুর্নামেন্ট থেকে নিজের দলকে নিখুঁতভাবে বিদায় করা যায়, এর ট্যালেন্ট সবার থাকে না ভাই। ধন্যবাদ বস, ইন্টারনেট ব্রেক করা এই পারফরমেন্স উপহার দেওয়ার জন্য। আপনার এই নিঃস্বার্থ ট্রফি বিলিয়ে দেওয়ার মহৎ গুণ ফুটবল ইতিহাসে চিরকাল মনে রাখবে